সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আমেরিকার সমস্ত রাসায়নিক অস্ত্রের ভান্ডার ধ্বংস করা হয়েছে, দাবি জো বাইডেনের। ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থার্ড দিচ্ছে যুক্তরাষ্ট্র, কতটা শক্তিশালী এই অস্ত্র? হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। দর্শক, শুনলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। আমেরিকার সমস্ত রাসায়নিক অস্ত্রের ভান্ডার ধ্বংস করা হয়েছে, দাবি করেছেন জো বাইডেন। কেমিক্যাল ওয়েপন্স কনভেনশনের রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণের চুক্তি হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র বিক্রির জন্য গোটা বিশ্বে যুদ্ধ সৃষ্টি করে। ট্রাম্প একথা বলার পরপরই প্রেসিডেন্ট লড়াইয়ে হেরেছিলেন, কিন্তু সেই ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলেন 4 বছর পর। অস্ত্র ব্যবসায়ীদের সাথে ট্রাম্পের তাই নতুন করে দ্বন্দ্ব তৈরি হবে। অস্ত্র ব্যবসায়ী পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা, আর অস্ত্রের সবচেয়ে বড় ব্যাপারী আমেরিকা, ইউরোপ। ইউক্রেন যুদ্ধ এবং গাজার যুদ্ধে এই বিষয়টি আরও স্পষ্ট হলো। ব্যবসা খারাপ কিছু নয়, অস্ত্র ব্যবসাকে তাই খারাপভাবে দেখার কিছু নেই, কিন্তু খারাপ বিষয়টি হচ্ছে অস্ত্র ব্যবসায় মার্কেটিং ব্যবস্থা। আমেরিকা, ইউরোপ তাদের অস্ত্রের মার্কেটিংয়ের জন্য সাধারণ মানুষের প্রাণ ঝরাচ্ছে, বিশ্বব্যাপী যুদ্ধ বাঁধিয়ে রাখছে। টিভিতে অস্ত্র কেনাবেচার বিজ্ঞাপন না দিলেও পৃথিবীতে সবচেয়ে লাভজনক হলো অস্ত্র ব্যবসা। এ ব্যবসায় সবচেয়ে বড় মার্কেটিং হলো যে দেশ হুমকির মুখে তাকে টার্গেট করে হুমকিদাতা দেশের প্রতিপক্ষ দেশ দেদারসে ব্যবসা করে। রাসায়নিক অস্ত্র উৎপাদন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা এবং মজুদ অস্ত্র ধ্বংসের কথা বলা হয় তাতে। রাসায়নিক অস্ত্রের সম্ভার আমেরিকা পুরোপুরি ধ্বংস করে ফেলেছে বলে শুক্রবার দাবি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। 3 দশকের পুরনো রাসায়নিক অস্ত্র চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করা হয়। বাইডেন বলেছেন, আমি গর্বের সঙ্গে জানাচ্ছি, আমেরিকার কাছে মজুদ থাকা রাসায়নিক অস্ত্রের শেষ ভাণ্ডারটিও নিরাপদে ধ্বংস করা হয়েছে। এতে রাসায়নিক অস্ত্রের ভয়াবহতা থেকে পৃথিবীকে মুক্ত করার পথে আমরা এক ধাপ অগ্রসর হলাম। কেমিক্যাল ওয়েপন্স কনভেনশনের রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণের চুক্তি হয়েছিল। রাসায়নিক অস্ত্র উৎপাদন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা ও মজুদ অস্ত্র ধ্বংসের কথা বলা হয় তাতে। 1993 সালে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কার্যত হয় 1957 সাল থেকে। চুক্তিতে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে আমেরিকাই সব থেকে সর্বশেষ রাসায়নিক অস্ত্রের ঘোষিত সম্ভার ধ্বংস করার কথা জানালো। রাসায়নিক অস্ত্র বিরোধী আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা OPSW গত মাসে জানিয়েছিল, তখনও অস্ত্র আমেরিকা ছাড়া চুক্তিতে সই করা অন্য দেশগুলো তাদের রাসায়নিক অস্ত্রের সম্ভার ধ্বংস করে ফেলেছে, যার পরিমাণ 70,000 টনেরও বেশি। চুক্তি অনুযায়ী আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত রাসায়নিক অস্ত্র নষ্ট করে ফেলতে পারে আমেরিকা। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি প্রথম রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল, তারপরে বিভিন্ন দেশ সেই অস্ত্রের শান দিয়েছে নিজেদের মতো করে। 1990 সালের রাশিয়ার পর ঘোষিত রাসায়নিক অস্ত্রের সবথেকে বড় সম্ভার ছিল আমেরিকা। 2017 সালে তারা সমস্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করে ফেলেছে বলে দাবি করেছে রাশিয়া। তবে এসবের পরেও কোনো দেশ গোপনে রাসায়নিক অস্ত্র রেখে দিতে থাকতে পারে বলে অনেকের আশঙ্কা করেছেন। সমস্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস নিশ্চিত করতে নজরদারি চালিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেছে বাইডেন। হাতে গোনা কয়েকটি দেশ চুক্তিতে সই করেনি, তাদেরও মজুদ রাসায়নিক অস্ত্র ধ্বংসের আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থার্ড দিচ্ছে যুক্তরাষ্ট্র, কতটা শক্তিশালী এই অস্ত্র? ক্রমে ঘনীভূত হচ্ছে মধ্যপ্রাচ্যের সংকট। ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে ইরান, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে থার্ড পেতে যাচ্ছে দেশটি। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি। থার্ডের পুরো নাম টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক রাডার, রয়েছে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র, রকেট বা যুদ্ধবিমান ধ্বংসের জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র। থার্ড নিজের 150 থেকে 200 কিলোমিটারের মধ্যে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিমিষে ধ্বংস করতে পারে। এর সফলতার হারও খুব বেশি। থার্ড যুক্তরাষ্ট্রের একমাত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটি স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। এছাড়া মধ্য ও দূরপাল্লার মাঝামাঝি
ইন্টারমিডিয়েট শক্তিশালী ক্ষেপণাস্ত্র ধ্বংসের সক্ষমতা রয়েছে এটির। থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বায়ুমণ্ডলের ভিতরে ও বাইরে দুই জায়গায় থাকা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। যুক্তরাষ্ট্রের কনজেনশন রিসার্চ সার্ভিসের তথ্যমতে দেশটির হাতে বর্তমানে থার্ডের 7টি ব্যাটারি রয়েছে। প্রতিটি ব্যাটারিতে রয়েছে 7টি করে ট্রাক। প্রতিটি ট্রাকে আবার যুক্ত করা 8টি ক্ষেপণাস্ত্র। এছাড়া প্রতিটি ব্যাটারিতে একটি শক্তিশালী রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য নিরস্ত্রীকরণ ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এই 7টি ব্যাটারির একটি ইসরায়েলে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দেওয়া তথ্য অনুসারে গত 13 অক্টোবর ও 1 অক্টোবর ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। থার্ডের এই ব্যাটারি দেখভাল ও পরিচালনার জন্য প্রায় 100 মার্কিন সেনা যাচ্ছে ইসরায়েলে। আরজিস ও পেট্রিয়টের মতো যুক্তরাষ্ট্রের অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে পারে থার্ড। এটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর C-17 ও C-5 উড়োজাহাজের মাধ্যমে দ্রুত যে কোনো স্থানে মোতায়েন করা যায়। তবে ইসরায়েলে সেগুলো কবে নাগাদ মোতায়েন করা হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাননি পেন্টাগন। মূলত শক্তিশালী রাডার ব্যবস্থার কারণে থার্ড খুবই নির্ভুলভাবে প্রতিপক্ষের হামলা নস্যাৎ করতে পারে। এই রাডার ব্যবস্থার নাম ANTPI-2। সুবিধা অনুযায়ী এই রাডার থার্ডের ব্যাটারি যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজ বা অন্য কোনো স্থাপনায় স্থাপন করা যেতে পারে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থার সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল থ্রেড প্রজেক্টের দেওয়া তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রের জন্য উৎপাদন করা থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পরীক্ষামূলক পর্যায়ে কখনোই লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যর্থ হয়নি। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় শুধু থার্ড ব্যবহার করা হবে না, পাশাপাশি কাজ করবে দেশটির হাতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সাবেক কর্নেল ও সামরিক বিশ্লেষক কেডরিন লেইটন বলেন, থার্ড যখন ইসরায়েলে মোতায়েন করা হবে তখন এটি ইসরায়েলের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি বাড়তি এক স্তরের নিরাপত্তা দেবে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। হাইফার মেয়র ইওনা ইয়ালাভ দখলকৃত অঞ্চলের উত্তরে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক হামলা অব্যাহত রাখার বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হাইফা শহর নজিরবিহীনভাবে একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। মঙ্গলবার ইয়ানা ইয়াকুব বলেন, হাইফায় স্বাভাবিক জনজীবন স্থগিত হয়ে গেছে এবং এখানে সবকিছু থেমে গেছে। উল্লেখ করেছে হিজবুল্লাহর হামলা অধিকৃত অঞ্চলের গভীরে বৃদ্ধি পেয়েছে এবং হিজবুল্লাহর ড্রোনগুলো তাদের ট্রাম্প কার্ড। আলমাই গবেষণা কেন্দ্র জোর করে বলেছে যে গত মাসে হিজবুল্লাহর কার্যক্রমের গতি 4 গুণ বাড়িয়েছেন এবং একই সময়ে লেবাননের ইসলামী প্রতিরোধের আক্রমণ আরও গভীর অঞ্চলে ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহ ক্রমাগত মিসাইল হামলার কারণে অধিকৃত অঞ্চলের উত্তরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া এবং একই সঙ্গে মিডিয়াগুলো বলেছে যে উত্তরাঞ্চলে বসবাসকারী ইহুদিবাদীরা যাতে বিগত মাসগুলো থেকে বাস্তুচ্যুত হয়েছেন তাদের ফিরে আসার কোনো ইচ্ছা নেই। ইসরায়েল সরকারের রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল ঘাই আমশি ঘোষণা করেছিলেন, অধিকৃত অঞ্চলগুলোকে একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করা এবং ইহুদিবাদী বসতিগুলোতে বারবার সতর্কীকরণ সাইরেন বাজানোর বিষয়টি এখন ইসরায়েলিদের জীবনে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হয়ে উঠেছে, যা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে। সুপ্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।